সাধারণ জীবনযাপনই পারে মানুষকে সুখে রাখতে। বেশি চাওয়া পাওয়া কখনোই একটি মানুষকে সুখে রাখতে পারে না। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সব কিছু মিলিয়ে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে রাত্রে চলে আসলাম, বৃহস্পতিবার রাত্রে শাশুড়ি আর বৌমা হলো বাজারে চলে আসে কিছু কেনাকাটা করার জন্য। তো যেহেতু আমাদের কিছু সবজির প্রয়োজন ছিল, তাই সবজি কিনে বাসায় চলে আসলাম। আর আসার সময় মুরগি, ছোট মাছ, তারপর সবজি নিয়ে চলে আসলাম। এরপর এখন এগুলা কাটাকাটি করতে হবে, আর হাতে হাতে কাজ করলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে আমি মাছ একদমই কাটতে পারি না, লোকদা কাটাতাম বা আপনার ভাইয়া বাজার থেকে কাটায় নিয়ে আসতো। এখন আমার শাশুড়ি মাই কাটে এবং সে আমাকে দেখতেছে আমি ছোট মাছ কত কষ্ট করে কাটতেছিলাম, কারণ একটা মাছ কাটতে আমার অনেক বেশি সময় লাগতেছিল, কারণ আমি ছোটো মাছ কাটতে পারি না হাত দিয়ে এভাবে, আর আমি খাইও না। তো রান্না করে দিলে খাই, কিন্তু কাটার ভয়ে আনি না। তো সে বলতেছে যে তুমি পারবা না, আমি এগুলো করব। আর এই মাছ কাটাকাটি করতে করতে প্রায় আমাদের 1টা থেকে 1:30 বেজে গেছে রাত। দেখেন আমি মুখের এক্সপ্রেশন করতেছি কি, মানে মাছ কাটতেছি না মাছের সাথে যুদ্ধ করতেছি, আল্লাহ জানে। যেটা বলতেছিলাম যে সাধারণ জীবনযাপন করলে মানুষ আসলে খুব মানে ভালো থাকে এবং সুখে থাকে। মানুষের চাহিদা কিন্তু মানুষকে কখনোই ভালো রাখতে পারে না। আমি এই জিনিসটা সবসময় ফলো করছি যে সাধারণভাবে জীবনযাপন করলে আসলেই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ খুব বেশি ভালো রাখে, লোভ লালসা থেকে দূরে রাখে এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ শান্তিতে থাকা যায়। চাওয়া পাওয়া কখনোই মানুষকে আরও চাই, আরও খাই, এরকম একটা ভাবনা তুলে দেয়। তো এই জিনিসটা কখনোই মানুষকে সুখে রাখতে পারে না। তো এরপর রাতে যেহেতু আমি রান্না করে ফেলতেছিলাম, কারণ শুক্রবার আমি একটুখানি তালিমে যাব এবং যাই, তার কারণে আমি রাতের বেলায় রান্না করে ফেলি প্রায় সময়। তো আমি এখানে আজকে হলো মুরগির মাংস কষো কষো করে মুরগির মাংস রান্না করতেছিলাম, আর হলো মেখে ঝুঁকে একটা শাক দিয়ে ছোট মাছ রান্না করব। এটা হলো কালাকুচের শাক দিয়ে। তো এটা কি কখনো কেউ খেয়েছেন কি না, অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব। তো এটা অনেকটাই উপকারী খাওয়া। এরপর শাকটা কিন্তু সুন্দরভাবে রান্না করে ফেললাম, আর এই শাকটা রান্না অবশ্যই আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। খুব মজার একটা শাক, আমি খেতে চাই নাই, তো পরে খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে। এরপর সকালবেলা ঘুমে থেকে উঠে ফজরের সালাত আদায় করলাম। আর সালাত আদায় করার পর আমার গাছের ভিডিও না করলে একদমই আমার ভালো লাগে না, তো ওদের একটুখানি পাতা ধরে ধরে একটু আদর করতেছিলাম, এই আর কি। আর আমার গাছে খুব সুন্দর একটা করলা হয়েছে, এটা অবশ্যই ভাজি করার সময় আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখেন গাছে কোনো ফল হলে খুব বেশি ভালো লাগে, তাই না? তো এরপর আপনাদের ভাইয়া হলো নামাজ পড়তে যাবে, আর তাকে যখন একটু ভিডিও করা শুরু করি সে দেখেন উল্টাপুল্টা দৌড় মারতেছে। তো এরপরে বিকেলবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছাদে চলে আসলাম, আর ছাদে এসে দেখি পিচ্চি পাচ্চিরা খেলাধুলা করতেছে, মানে ওরা কিতকিত খেলতেছে। আমার কাছে খুব বেশি ভাল লাগতেছিল, বিশেষ করে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা কত খেলেছি এই কিতকিত, তাই না? তো অনেকে আমাকে বলে যে তুমি কবে বড় হবা। ঠিক আছে, আমি কখনোই বড় হতে চাই না, এভাবে ছোটই থাকতে চাই, কারণ বড় হয়ে চাই না এভাবে সব শৈশবকে হারিয়ে ফেলতে। তাই মাঝে মাঝে বাচ্চাদের সাথে নিয়ে মজা করি এবং খেলাধুলা করি। তো আমার সাধারণ জীবনযাপন হলো এরকম, এবং সাধারণ জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে, যে কোনো রকম চাহিদা নাই, কোনো চাওয়া নাই পাওয়া নাই। ঠিক আছে, আল্লাহ রিজিকে যেটা রেখেছে ওইটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এরপর ওদের সাথে খেলতেছিলাম, আর বসে বসে আমার শাশুড়ি হলো দেখতেছিল যে খেলতেছি। আর আকাশটা ছিল মেঘলা মেঘলা, খুবই ভালো লাগতেছিল। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।